বড় ভয় রাখিস এর বাদেও যতদিন আক্কেলালি বাঁচি আছো গাঁও অন্য কেউ বিচারি হইতে পারতাম না ওইতে দিতাম না আমি বাঁচিয়া থাকতে গাঁও তার কোনো বেটার বিচারিও দিতাম না। এই কি তৈছে ইহো করছ না কাগজ নেবে কি তৈছে আমারে মারছে তোরে মারছে আমার বাতিজারে মারিচ্ছে ই গাঁওর মাঝে অত বড় সাহস কেউ আছে নাম কে মারছে সুলতান মুন্সি আসুন নানি তাই না আমারে ধরিয়া তাবরাইলিছুন কিতা সুলতান মুন্সি তোরে থাবড়াইছে তার অত বড় সাহস হয়ে গেছে হে আমার বাতিজার গাত হাত তুলেছে এই তুই কইছত না তুই আমার বাতিজাতে আর হে জানে না নি ই গাঁওর মাঝে একমাত্র বিচারি হইলাম আমি আমার বাতিজার গাত হে হাত তুল দে অত বড় গুন্ড হয়ে গেছে হে হ্যাঁ এই কিতা লাই মারছে কিতা লাই তোরে মারছ না রে এই মাতস না রে তোরে কিতার লাগি মারছে আচ্ছা যা মনে করলাম হুন তুই অন্যায় করলিস বালা কিন্তু ফয়লা তো তুই আমার কাছে বিচার দিছ বিচার যেহেতু তুই আমার কাছে ফয়লা দিছ তুই অন্যায় করলেও তুই রাইট তবে মিছা মারতে পারতে নাই খ তোরে কিতার লাগি মারছ আমি আমি খরচ কিতা সিগারেট বেয়াদব শুনা আচ্ছা যা খাইলি তো তার কিতা করার আমার বাতিজা খাইছে ইনো তো আর বারা কেউ খাইছে না তো সুলতান মুন্সি খাইলো করে তোর থর মারিতে আসিল নি তার অত বড় সাহস তার বিচারই আমি বুঝত নি বাড়িয়াইয়া ছাড়াই মই এত আমার চিনে না ই গাঁওর একমাত্র বিচার হইলাম আমি আর আমার বাতিজারে হে তোর বাড়ি দে অত বড় সাহস তার বিচার আমি ছুটাই রূপা চাচা আমি কইছি আমি আক্কেলালির বাতিজা কিন্তু তাই না আমি কেন নিয়া আমার আরো দুইটা চোর মারছন বেশি কিতা কইলে আমার নাম শুনার বাদে ছড় আরো দুইটা বেশি মারছে হ্যাঁ তে মনে কর সুলতান মুন্সি শেষ সুলতান মুন্সির আয়ু খাঁচাই গেছে বুঝছত নি আইজু গা পুলিশ আইজু গাঁও তাইবা সুলতান মুন্সিরে দরিয়া নেওয়ার লাগি হে তো আমার বিঙ্গুল পড়ার চাকো হাত দিলাইছে আর কেলালে কিচ্ছি এখনো হে জানে না হ্যাঁ হে শুক্রা মুরব্বী হয়েছে নাই নি তার শুক্রা মুরব্বী করে আমি বালা করে ছাড়াইয়া দিই কেন বাবা তা নাই তো কেন তুমি কিতা পারতা না এখান তো ঠিক কইছো তা নাই তো বিচার তো আমি করবো আচ্ছা কেমন যা বাড়ি যা বাসাইস না বিয়া তো মারছে তো ঠিকও মারছে বুঝি সামনে খাইতো ওখানে এটা কত হইল এর বাদেও আমার বাতি যাবো না আর বাদে মারাটা ঠিক হয়েছে না আর হে যেহেতু আমার কাছে ফয়লা বিচার দিছে তো হে দোষী হে অন্যায় করলে ও রাইট যেহেতু হে মারি আমার কাছে আইছে না তো হে দোষী বাহ সুলতান মুন্সি তোরে ফাওয়ার তোলে ফালাইয়া গাছিরা দাঁড়িয়ে ওয়ালাইকুম আসসালাম তোমারে ফাইলিছি বড় ভালো হয়েছে বাবা তুমি কিতা গাঁত নয়া বিচারি একজন উঠলাই না কিতা হ্যাঁ জেবলা মনে চাই যেমনে মনে চাই এমনি বিচার করায় জেবলা মনে চাই এবলা করায় তে আমরা কিতা লাগি আছি আমরা গাঁও ছাড়িয়ে যাই কি আপনি এলে মাত্রা খানে আমার লাগে কিলা মাত্রা আমি কিতা করলাম বাবা তে কিতা করলাই কেন জানো না নি হ্যাঁ কিতা করলাই কেন জানো না ওইটা তো খুলিয়া আবার কিতা কইতাম তোমারে হ্যাঁ যা হওয়ার ফিন দিয়া হইব বাবা আমরা গাঁও তখনও বাঁচি আছি আমরা গাঁৱত বাঁচিয়া থাকতে তুমি আরো জনের বিচার কিলা করিলাও তোমার অত বড় ক্ষমতা দিছে কে গাঁৱত বিচার তুমি করিলে তে আমরা কিতা লাগি আছি আছে কিতা লাগি আমরা গাঁৱত আমি তো কোনটা বুঝলাম না আপনি আমার লোকে অত উত্তেজিত হইয়া কথা কই রাখেন আর আপনি কিতা গাঁৱৰ সব বিচারের কন্টাক্ট লইছেন না কিতা কিতা কইলাই বাবা তোমার কাছে কিতা আমারে কন্ট্রাক্টর মনে হয়নি হ্যাঁ কন্ট্রাক্টর কইরাইনি আমারে আচ্ছা এটা বাদ দেও তুমি আমার সাসার গরর বাইর গরর বাতি যা হে রাস্তা বাই বালা মাংস লাগা নাটিয়ে যা তুমি তার পড়া ইল্লা এখানে ও আচ্ছা ওই যে হরমুজ বিয়ের পর কথা কই রাখেন ওই আরে শুনো হে কিতা করে না জানিয়া মাতিও না তুমি কিতা কইলা যে তোমারে কইরাম যে আমি কন্টাক্ট লই লিছনি তোমার মাথা কথা লাগে তুমি আস্তা গাঁৱৰ সব বিচার আসারের কন্টাক্ট লই লিছো মনে করো লইছি তুমি তারে মারলা এখানে ওখান কো ইকান তো তোমার এমনিও কইলা মনে পাইছি যখন তো কইলা মনে আমি শুনো হে যে বেয়াদবি করে রাস্তাঘাটো কোন মই মুরব্বী মানে না কিছু মানে যার তার সামনে সিগারেট ধরাইলায় আর যেটা ইচ্ছা ওটা মুখে দিয়ে মাতিলায় এ সিগারেট ধরাইলাম আর নিলে গাঞ্জা ধরাইলাম তোমার অসুবিধাটা কোনানো তুমি কি তা গাঁর মুরব্বী নি গাঁর মাতা নি তোমার ইজ্জত যায় এখানে বাবা তুমি তো বা মুরব্বী না করো বিচার করো মানুষের তে মুরব্বী হইয়া ই মাত কিতা লাগি মাত্রা হে সিগারেট খাইলি তো আর গাঞ্জা খাইলি তো মুরব্বী তোর সামনে আচ্ছা মনে করলাম রাস্তাত হে তোমার লগে বেয়াদবি খরি লাইছু বালা সিগারেট নাই লাইছু তা দরাই লিছু বালা তুমি তারে দরিয়া লইয়া আগে আমার কাছে ইয়া বিচার পারতে হইলাই না কেন তো আমি তোমার পক্ষে বিচার করলাম মনে ও আচ্ছা আচ্ছা ও গেলায় জাগাত আগে গেলে বিচার মিলে ওটাও তো নানি তোমার কাছে আইসি না করি এর লাগি তার পক্ষে তুমি রায় দিলেই রায় নানি রায় তার পক্ষে দিলাই দাম না
অলরেডি রায় তার পক্ষে গিয়াছে, যেহেতু হে আমার কাছে আগে আইছে, তুমি আইছো না, সেহেতু রায় তার পক্ষে, আমি তোমার বিপক্ষে হারাইলাম, আমিও তোমার দেখকে ছাড়বো। আস্তা গাঁৱৰ যত মই মুরব্বীসকল আছেন পঞ্চায়েত আছেন হলদে লইয়া বইয়া তোমার বিপক্ষে আমি একটা রায় সিদ্ধান্ত নিব। দরকার হইলে আমি টেকা দিম পকেট থাকি, আর যদি দরকার হয় দরকার সয় সম্পত্তি সব আছে সব বেশি আমি তোমার বিপক্ষে বিচারণা করব। বাবা তোমার ই হাইস্কুলত তো নতুন নাই, আমি তো জানতাম হে তো আগে তোমারে কইছে করিও তার পক্ষে তুমি যাইবাই, তোমার সব সম্পত্তি তার পক্ষে ধরে নেবে, এটা তো জানতাম আমি। তোমার কাছে ন্যায় অন্যায় বলতে কোনো কথা আছে না তোমার কাছে? ন্যায় অন্যায় বলতে কোনটা বুঝি না, যে আগে আইব হে বিচার খাইব, ওটা হইল আমার সংবিধানের আইন। এখন কিতা খেয়াল কিতা তোমার আইনে কিতা গাঁও চলতো না কিতা? অবশ্যই আমার আইনে গাঁও চলবো, আমার টেকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, জনবল আছে, মাথার বুদ্ধি আছে, আর কিতা লাগে, অবশ্যই আমার রায়ে গাঁও চলবো। আর আমি তোমার বিরুদ্ধে মনে করো সর্বশক্তি দিয়ে খাড়াই গেলাম। বাবা অত লম্বা লম্বা বাকিও না, একটা কথা মনে রাখিও, কোনো কিছুই চিরস্থায়ী নাই, ক্ষমতা টেকা আর যেটাও হোক না কেন লম্বা মা তো চিরস্থায়ী নাই, বুঝছো নি? আমার এগুন চিরস্থায়ী থাকবো, তোমার বিরুদ্ধে বুঝছো আমি যুদ্ধ ঘোষণা করলাম, তুমিও প্রস্তুত থাকো। দেখবো না কতদিন শক্তি দেখাও, দেখবো রে। ও বেটা ও বুড়ি তো ইও মাটি সাইডটাতে সানো না আতিও করিয়া রে বাবা, তুই গো মাই খান যেমন পাস না ওই জনকে আসতে পারনি কত টাকা আম্মা ইকেন তো আমরা মরিচ গাছ সপ্তাহ লুয়াই ডুগিও রুয়াইলাম এ বিশ্রাটা তো আমরা না আমরা বিছরা না খাট দিছে এখান পরে বুঝুন না তো বুঝদারি মাত পাতিস না, আমরা নাতে খাট দিছ রাইতান। হ্যাঁ আমরা রুইছি ওখান আমরা ও মাইকেরও খালি আগাছা দেখাম বেশি। আগা সাগো সাটাইলা রে সাটিয়া দিলা সাটা না মা রাস্তা পড়ি না। গাছ গান ঠিক মতো উঠলো না রে, তো এত কিছু মেঘ দিত না রে, দেখলে না লড়ি করলো না গাছের মাঝে মরছে। দেখবা গিট্টু ভাই মাইল লাগাই দিবা হইবা তাইনোর বিশ্রা একটা তুই কেনে গো এক্সট্রা মাতস কহি, এক্সট্রা কেনে মাতস তুই ও এক্সট্রা মা খাসা মোরসো জায়গা দিনা গা মোরসো গাছ লগুলা। ইয়া লেগো না গামরিস না বেটা, না 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 গামরিসের গাছ না বেটা ফুক মরিস যে খালা খালা মরিস ধরে ওটা মরসুর গাছ দে ও তো ইকান দুই জাতে দুকা। ও আম্মা ফুক মরিচ খাসা মরিচ নাগা মরিচ এটা লাগাইয়া কি তুই তো খাইতাম পারমুনি আমরা কেনে খাইতাম পারতাম না খানে। গিট্টু ভাই যে মাইল লাগাই দিবা হইবা একটা তাইন রইছই হিরা রুয়াইছে নি আমরা রুয়াইছি আর হিরা রুয়াইছে কইলেও হইব নি, বেশি বাড়াবাড়ি করলে নো একবারে আস্তা বিশ্রা দখল করি ফেলাই দিমু। তুমি কইরে বিশ্রা দখল করতা, আর সেদিন যে মরিচ রুয়াইছিলাম ওই সময় ভাবি আইয়া কইছেন নানি যে মাইর করছেন খারে জিগে কেন রুয়াইরাম আমরা। বেটির অত বড় সাহস কেমনে হইলো, সেই মাইর করতো আমার সামনে মাইর করে জানো, মাইর কি লান করে দেখমু নে। ওই আমরা রুয়াইছি তাই তুমি মারতে পারতো না নি, তুমি তো মারতে পারো নাই। ও আম্মা তোমার বুড়ি গু যে ডরালো ইগু খালি ডরায়। আমি ডরালো তুমি কিতা নিজের তো ডরালো, একটা মশা দেখলাম না মারতে, আর তাই বিলাই মারতে পারবা, গিট্টু ভাই লোকে পারবাই নি তুমি মাইরো। ওই ওলা কইও খালি। ও এই, আম্মা খালি চুপা করিস না উপারে বা খেলে চুপা করস। হ্যাঁ এখন কথা কোয়া যায় না, একবার টুক করে গিলি লাভ। সুফা করছি নি কইছি আমারে দিন আইয়া মাইর করছে না ও মামার মাথা কেউ ন তুমি যে কইলে বিছরা তো কল করিলে ভাই তখন কিটা বিছরা কিটা কাগজপত্র আমরা আনি। আরে বাবা রে অত মুরো দাসখানে রে ফুট কসাইহি, অত মুরো দাসখানে। আর তোর একটা জিনিস আমি কইয়া দেই গো ভাই, তোর তোমার ফুটি কইতে শরম করে। হ্যাঁ মাইর করবাই সময় একবারে চৌকে দি চাইবাই না, চৌকে দি না চাইয়া মাইর করবাই, বুঝছনি? মাইর খাইয়া আইবাই না, মাইর দিয়া আইবাই, অজাত বেটি বনবাই। আর গাম্মা তাই বলি যে আমি যে তাই বড় ভাই ইকান বুঝিও না। আচ্ছা রে বাবা, তুমি বড় ভাই সহ্য করিলাও এখান কইলে, তুমিও বচ্চারি তাই লগে লগে ইয়েও যাও, চলি যাও। ও আম্মা আর কেন কথা দখল যদি করতে চাও তো জলদি জলদি করিলাও, ইলুকাই ওতার গাছ দুইটা আমার ভালো লাগে না। ও বেটা ভূত তোরা সবুর করো রে ভূত, ইকানো যে তোমার মরিচ গাছ এই গাছ সেই গাছ লাগাইরাম, বুঝছনি? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আইজ কাইলুক রে ভূত, দখল তো অবশ্যই করবো। আম্মা খালি কোন দখল করমু কিন্তু কিলা করমু ইকান আর কোন না। শুনো ইকান অবশ্যই তোমরা জানার দরকার আছে, ঠিক আছে না? যে গা কিলাখান দখল করবো, ওই যে আমরা গাঁও আক্কেলালি মেম্বার আছে না, ওই ওই বেটার বিচার কিটা জানো নি? তুমি মাইট বরবাদ যা করো করিয়া যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আগে যে যাইব অন্যায় করি যাও কার ন্যায় করিয়া যাও, আগে যে যাইব অজ্ঞে বিচার পাই। ও আম্মা অতটা তুমি জানো কিলা? আরে বাবা রে এইটা তোরে পরে কইরাম শুনু, আমরা কিতা করমু জানোস নি? গিট্টর লগে মায়ের করি দরবার করি যা করি জোর জবরদস্তি করিয়া বিশ্রা আমরা দখল করবো। ও আম্মা করমু কেনে কইতাম, ওখন আইলেও মাইর করমু, আমার সাহস আইছে। আচ্ছা যাই হোক, ওখান যদি মনে করো মায়ের শেষে আমরা আগে যাইতাম কি পারি, বেটার দরকার লাগে, বেটার পকেটের টাকা পয়সা খরচ করিয়া আমরা পক্ষে রায় দিব, দেখবাই না আগে গেলে এ তো খুব ভালো হইব। শেষ বেতাল শেষের কোনো বেজাল আছে না না জাগা আমরা
আইজ বাবি আইলে বা গিট্টু বাই আইলে মায়ের খরও লাগবো জেলা হয়েছে তুই বেটিরে মারবে আর আমি বেটাইন করে খালি মারবো আরে বাবা রে খালি মুখে মুখে রে বাবা শাবাশি দিয়া লাভ নাই কাজ কর্মে দেখা বুঝছনি তুই যেমন তুমি এমন তাই মানুষ দুইজন দেখি আইলে শেষ সাহস জায়গা ফুটতি উড়িয়া রে ফুট কখন রে বাবা সাহস ইটা পরে দেখা যাইব কার কথা সাহস ও ইয়ে করো উন তোর ঘুরিয়ে ঘুরিয়ে বাবা মাটি কিনতে ও যে ছাগলর লেদা গুই দিন আগুইয়া দে বলই বরে ফুট আর ইয়া গীতা তোর যখন এত মাটি লাগি যাইব লাগে নি কাম পাস না তুই এইটা করছ না বহি তুমি এই তুই কাম পারলে না যা আমি একলা লাগাম যা ইয়া আল্লাহ রে রহিম কিতা শুরু করলে হি যা তুই পানি লই যা বদনা দি পানি লই কাম করলাম তো বুঝছো না নি আমি এখন খালি মাইরর চিন্তা আছে এ জায়গা আমদার করতাম হাই রে বাবা কোনে ইয়াত মাইর করো তোর মুখ কান বন্ধ কর এখন মুসিবত করলাম আমি তোমরা দুগ্গা যদি মাইরে করাত লাগি যাও তার এনো কিতা লাগে আমার আনছো তোমার পাল লাগে আমি একটা কিছু তোমার লগে মারতে পারি না শয়তান ও কিতা করলে দিদা আমি সরে দেখছ তোমার উড়ে কিটা করে হাই রে বাবা রে তুমি বড় রে বাবা একজন ধৈর্য শক্তি তোমার নাই ডং করছে ওরে রে বিয়া বাবা। দাও জলদি কাবাডি 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 ওনা প্র্যাকটিস हो तू গাঁওতে तू খেলাও বিয়াইতা আর বিয়াইতা আমি তো বিয়াইতা জেসা লাগাম জিতু প্র্যাকটিসটা একলা প্র্যাকটিস করতাম আচ্ছা আরেকবার দেখে লে কাবাডি 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 না একলা মজা নাই কুস্তি তো আর একলা হয় না কাবাডি খেলতে হলেও মানুষ লাগে আরে যে ফাইট না তুমি তো দেখাও না একটা বুড়িটা দূর বেটিনতে লোকে কাবাডি খেলা হইলি তাহলে তো তা করতাম চিন্তা হয় আর পর প্র্যাকটিস করে দিতাম নাকি তা কোনো করে ডাক দিতাম না এইবার তো কেউ না ওই দিয়ে কিতা আর করতাম হতো গাঁত কাবাডি খেলা হইব না কাবাডি খেলার প্র্যাকটিস করলাম তুমি তাকো তোমার নাটা গুটা লই যাও হ্যাঁ ইবাইদি গোলাপজান বেটিয়ে বিছরা দখল করিলার বিশ্ব দখল করলাম দখল করিলার বেটিয়ে বিছরা তুমি তো কোনটাতে? হ্যাঁ কোনটা আগে খালি বেটার 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 করে কোন বিছরা দখল করে তোমার বিছরা কয়টা ও যে লাউ আর উড়ি রইছলাই ও বিছরা কিতা কিতা কইলাই তুমি বিছরা দখল করিলার এই বিছরা কিতা বেটির নি এই বিছরা হইছে আমার বাপ দাদার সম্পত্তি এই বিছরা বেটিয়ে দখল করিলে বগিলা শুনো বেটাগিরি আমার লগে নাই চিল্লাই তইলে হনো গিয়া চিল্লাও গি যাও হনো গিয়া চিল্লাও আমার লগে বেটাগিরি না আমি তো তোমার লগে চিল্লাইরাম না চিল্লাইরাম তো খালি ও বেটির লগে বেটি মানুষ দেখিয়া বহুত অন্যায় সহ্য করলাম আর সহ্য করা যেত না আর তুমি যে গেছলা তুমি বেটিরে কোনটা কইতে পারছো না বেটিরে আমি কিতা হইতাম বেটির লগে কোনটা মাথা যায়নি কিতা হইতাম বেটিরে হ্যাঁ আমি কিতা হইতাম তুমি এখন না বেটাগিরি খালি আমার লগে দেখাই নাই হনো গিয়া দেখাও কি যাও হনো যাও বেটাগিরি দেখাই মতো আর নাইলে গাঁত কিতা পঞ্চায়েত আছে নানি মুরব্বী সকল আছে নানি তার কাছে বিচার দিমু তে তো যাইতা তে যাও দেখাও গিয়া হনো গিয়া খালি আমার লগে পটর পটর চপ্পর চপ্পর ওইসেতে তোমার মুখখানটা বন্ধ করো বেটির লইয়া পড়ছি আর ঝামেলা এবার তুমি আর এবার এই বেটি তো বেটি দেখিয়া কোনটা কই না আমি তোমারে কিতা করছি হ্যাঁ আমি কিতা করছি তোমারে ও বালা কথা কইরা মিল লাগি বালা লাগেন না হইছে আচ্ছা কোন কিতা বেটি কিতা হাসাও আমার বিস্তার দেখছে না কিতা হে হাসানা দেখি তাই কেন মিছানি হে তুমি আমার দুলাভাই লাগো না কিতা তোমার লগে আমি ইয়ার কি মারতাম হে হইছে তুমি আর চিল্লাইও না আও আগে যাই বেটির আগে করি হাঁটো। আর জুতাগুলো নিলে বেটির কত বড় সাহস ও বেটা ওই দেখ একবারে গাছ উঠিয়া খেতা লাগি গেছে রে বেটা বুঝছিস না দুই সাইডে সাউজি মাঝখানটা কিনা আছে ছাটাইয়া দাও যে গাছ বড় হইতো না ইনো আতার এই দেখে খালি বিছা আর বিছা ওই দেখো আস্তে এই রে বাবা রে তুমি ওই এক নবডং রে ফুটো ও দেখো না বাবা ওই তুলো না ও যেন একসা তা তুলো না ও আম্মা আজকে একটা জিনিস বুঝলাম না আমরা বিশ্রা তাইয়া ঢুকার পরে ওই বাবি আর নাইলে গিট্টু বাইয়া কিন্তু আজ যেমন কেউ আইরে না বিষয় কিটা ওরে বাবা কেউ আইতা এটা দেখো গিটিয়ার ফাইলাইছো এনো আইয়া জান এনো মাইর মার্কা করিয়া কোনো লাভ হইতো না গোলাপজান কি জিনিস কেন বালা করে বুঝছেন বুঝিয়াও গরো বই রইছে কিতা বেটা খালি দেখোস কিতা ইয়া মামা সব ওন্দাই কো কান তুলাইয়া হনো নেকি এই রে বাবা আমার আপনা লাগলো হইতো না রে ফুট ওই যেন দেখো সাই ওই যেন গাছের গুড়ি ও তা বেটা নিতে তা ফিফলি লাগি দিছে দেখোস না ও মাথা সার্কিসে তুলিলাম আমরা বড় তুলিস না কমারা বড় ও আম্মা কিতা তুমি বেশিলে হবো এটা ফু জয়ে বিছা ধরে লিছে
আরে বাবা বিচার ধরি লাগ না ইচ্ছা তাই তোর রে বাবা ই কিন্তু খাওয়ার লাগি ফলাইছি না বেটা ই কিন্তু ফলাইছি মূলত জায়গা দখলর লাগি আচ্ছা জায়গা তো দখল আছে বুঝছি অন্য কোনো বেশি খাইছে তোরা কিতা কইলাম ইগুন কিন্তু আমরা দরকার না ইগুন তো শুরু হইছি তোমার ফুয়াইগো আস্তা বিয়াক করবো এক কথাই একবার কইলে বুঝে না 100 বার খোয়া লাগে এসে গাম্মা তোমার উনি কিলা মাতে রকম আবার কি মুসিবত পড়লাম হি এনো আইছি না গাছ আসালি রইতাম না তোরা তোগুর বাইরে উল্টা করে আইছে কথাহি ওই দেখো খাইয়া কোনো কাম নাই আও দেখো ইয়া ও দেখো তারা কিতা করে দেখো ইয়া ও চাচি। দেখো ইয়া কিতা করে আমার বিশ্বাস তোমরা কিতা করবো কিতা দেখো। হইছে ওকে দেখো না খানা হই গেছ নি ওই দেখো গাছ রইতাম গাছ কেনে আমার বিশ্বাস তুমি গাছ রুইতে। চশমা গান লাগাও দেখো আমরা কিতা করলাম এ মারতে দে আমার বিশ্বাস গাছ রুইতে। তোমার বিছনা নিকা এগো আমার বিশ্বাস নাই তোমার বিছনা নিকা ওই আমার বাপ দাদার বিশ্বাস এরে সাবধানে মাতিও কোনো বিছনা আমরা খাড়া রইছি তোমার বিছনা নাই কেন আমরা বিছনা ও হুনো চাচির মাত কিতা মাত্রা চাচিয়ে দেখো খারাও তুমি দেখো খারাও। হুনো তুমি হুনো তুমি খারাপ ও চাচি তোমার বিশ্বাস কিলে হইতো গো এগো তোমার বিশ্বাস কিলে হইতো তুমি তো দেখা যায় যাচ্ছি যাচ্ছি মায়ের করার লাগি রেডি হয়ে গেছে রে বাবারে শুনো আমি যাচ্ছি তো মায়ের ঘরাত নাই বুঝছনি অন কেউ যদি যাচ্ছি ইয়া মায়ের করতো চাই আমি তো আঠা করে বই থাকতাম পারতাম না রে ফুট খাও চাই ও হুনো চাচির মাত্র নমুনা হুনো বেটির নমুনা হুনো তুমি থামো ও চাচি অতদিন তুমি আমার বিশ্বাস ওটা ওটা রইছো আমি কোনটা কইছি না মনে করলাম যে ইনো খালি জায়গা আছে যেহেতু তুমি রুয়াইয়া খাইলে খাইতে পারো অন তো দেখা যায় তুমি আমার বিশ্বাস দখল করে পেলাই দিবা বিয়াক লল্লা কানি মাত্র খেনে ভাই জায়গা তো একটা আমরা রকম আমরা সব সবজি রইরাম আর বেটা ও কি যা তোর মাতলাহি বিশ্রা আমি দখল করে লইছি কইরাই হুনরে ফুট জায়গার কাগজপত্র যা আছে সম্পূর্ণ আতাই আমি দিয়েছি বুঝছনি ইটা জায়গার কাগজপত্র ওখনো আমার দৌড়ুতার দাদার নামে ও চাচি এটা কিতা মাতো তুমি সেঙ্গের মূলক কিতা ভেঙ্গে খাইলি তুমি কিতা মাত আরে হুনো তোমার আমি আগেও কইছিলাম ইতা লাউ উড়ি ইতা ইনো এই বেটিরে রইবা লাগি দিতা না এরা আগে থেকে ফ্যাক্টরি বান্ধি বুড়িছে দেখ রে। মাইন করতে করিয়া দেখলে নি দাদা জামাই ও এইসব মাইন করা উবা রে বা উবা এরে হুনরে বা তোমার কই গো মাই খান খানের বেলাত গেন্নুর করিও না বুঝছনি বেশি গেন্নুর করবাই বুঝছনি ওই জন উড়ি উড়ি কিতা কিতি রইছো পুরিয়া অমনে দিটা মারি ফালাই মনে সিরিয়াস আমার সিরিয়াস সব খারো করে তো তুমি খারো তো উঠতা চাচি সব সিরিয়াস বালাই এই, চিনোনি থাম এ বেটা দেখা গাদ যাও গপ কুলানো। এ বেটা বর্মন্তে লোকে কিলা মাথা লাগবে তোমার লোকে কিলা মাথা তুমি আমার জায়গা থেকে বাইরে এরা যুক্তি করতে তুমি আমার জায়গা থেকে বাইরে আমরা লোকে লাগাইয়া তোর যে কইলো কেন আমার জায়গাটা আমি উবাইছি আমি কইছি তুমি আমার জায়গা থেকে বাইরে হইতা আমরা সব বন্ধ রেকর্ড এই জায়গার মালিক আমরা ইজাত মাত ইসারে বাবা ইজাত মাত না খাইতো না বুঝছস ওখানে আমি আমার জায়গার উপরে রইছি তোর জায়গা তুই দাবি করছ কেমনে তোমার জায়গা হইতো কিলা গো আমার বাপের নামের জায়গা ইয়ার আন্দো আন্দো মত কিতা মাতছ তুই এটা ঢুকি রইছে আমরা এই জায়গায় একটা আমরা আলো মাইছে হইলো সারে গেলনি মুখ দিয়ে হইলো হইলো ওয়াইয়ার উড়িয়ার ওয়াই এরে বাবি তুমি মাপ ছিনো না মুরব্বি লোকে গেলা মাপ নিয়া ছিল না তুমি এবলা দেখো তুমি বুড়া বেটি হইয়া তুমি দিছলা রোয়া আলু রোয়া মুখ বন্ধ ইগুলাকে মারতে কিতা বেজ বাদ দিয়া কুরুন দিয়া দরিয়া মারা হুরন দি বেজ আর মাসি না তো শুনা মাই জান আর লাগবে না কি যা তোর কত সুন্দর হে কি তইলো মাতো না হানি এখন মাতো কিতা মারতাম এ? কিতা মারতাম বেটির লোকে বেটি মানুষ কিতা মারতাম আমি তোমার চৌকিটা খানা নি ইনো বেটিন দেখরানি তুমি বেটা দেখা মারা ফুয়া একটা চিল্লাইয়া দুনিয়ায় লইলা দেখলে নি গাম্মা বেটি আমার গায়ে বলে দেখা মারা বুয়া হুন্ডা ফুট এক জোড়া ধৈর্য ধর দেখবে আমি দেখাই দাম বালা করি খেলা আরে কয় কিতা দেখাই তাই তুমি কিতা দেখাই তাই এ রহিম তোরা কইরাম তোর মা বোন লিয়া ওখানে আমার বিস্তার থেকে বাইরে খুলে আমার নাইলে কিন্তু মাথা ফাটাফাটি হয়ে যাব কিতা কইলে আমার ফুল মাথা ফাটাইছে ওই। মাথা ফাটাইবে ওই। মাথা তো ফাটাইছো মাথা তো ফাটাইছো ই কিতা ওই ফাটাইছো মাথা কই তোমার আমার মাথা উড়াই দিছি গাম্মা কই মাথা ফাটাই ওই তো ও কিতা বই কি এখানে মাতবে ওখান কি মাথা কেন মুখ বন্ধ করে আমি মাতলাম যে অন্যানি মাথা তো ফাটাইছো বেটাই কই ফাটাইছি তোমার পুয়ার মাথা হুন্ডা ফুট এই তার লাগে কোনো মাছ চলে না এই গায়ে গরম কি তার মই মুরব্বি নাই নি ওই আসল। চল মই মুরব্বি না আমার যাও বিচার যাও চলে। আমার মাথা মারি মারি দেখো যত রক্ত বার হয় আমার মাথাতে আমার বাইরে মাথা ফাটাইছে বুঝতে পারছি আইছে না মা একটু বিচার করতা যাও না যাও দেখছো নি বেটিন তো লোকে কৌশলে মাথা লাগে কইছে চিনি আপনারে আটুকা আটো কোনো খবরও নাই আচ্ছা হন হুনরে ফুট কিতা কই আটটা কি আটলে মানুষের খানায় ফত পায় এমন বাটে মেম্বার যে বুঝেই পায় তাতে বুঝা যাইতো গিট্টর বউ আমরা খুব মারামারি করছে আম্মা তে তুমি আগে শুরু করো আচ্ছা আমি শুরু করবো কিন্তু বাই বোন দুজনে এমন ভাবে অভিনয় করিয়া কইবাই কোনো অবস্থায় বুঝতে দিবাই না যে তারা আমরারে মারছে উঠছে না ওটাই বুঝাইবাই যে তারা খুব মারছে আমরা আচ্ছা তে তো তো দেরি হলো না কেন নিতে আল্লাহ রে ফুট মেম্বার মানুষ চা এক কাপ খাইতে খাইতেও আধা ঘন্টা লাগবে এটা তোমার আমার লাগামনি
হ্যাঁ বচ্চারে হাইলেই তাই বুঝছো নি রে ফুল বড় লোকের বিরাট খারবার ইয়াল্লা গোলাপ জান বই দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম ভালো আছি তুমি দেখি আমার বাড়ি কিদার লাগে ও স্যার ইগু ডায়াবেটিক্সর স্যার চিনি ছাড়া রং স্যার ডায়াবেটিক্স হয়ে গেছে বুঝছো না ডায়াবেটিক্স বয়স তো বেশি হয়েছে না এখন চিনি ছাড়া চা খাইনি আল্লাহ কি বয়সে দিব ধরে গেলা এখানে বয়সে দি না যাইয়া খামে দিয়া খাম করতে তো বেশি বিভিন্ন জায়গায় যে আমি বিচারও যাই গেলে তো খালি চা খাও একদিন হইলা 150 কাপ পর্যন্ত চা খাই ও ভাইসা ওন আমি জিকানো লাগিয়া ইসলাম ভাইসা বড় এক সমস্যার মাঝে পড়ছি ভাইসা আপনি ছাড়া এখান খেয়ে উদ্ধার করার মতন না এখানে আমি জানি আর আমার কাছে যেহেতু আইছো এই সমস্যা থাকতো না এটা সমাধান হয়ে দিব আর ভাইসা একটা তো জিনিস জানোই না আমি যাচ্ছি এখন লোকে লাগি না বুঝছি আমার উপরে যদি কেউ হইয়া পড়ে যায় তা আমি আবার ছাড়ি না এখানে আমি জানি এখান তোমার একটা গুণ আছে এখানে আমি জানি ও ভাই সাহেব ও দেখো কা গিট্টু আর গিট্টুর বউয়ে যে অবস্থা শুরু করছে আমার এই গাও ছাড়িয়া যাওয়া কি লাগবো অফিসার খান তা আপনি একটু করিয়া দিতা পাইসা বুঝছনি কিতা করতাম কোন যাই কোনো দোষ নাই আমরা কোনো দোষ নাই এমনি দাসিয়াই লাগি গেল কোনো দরকার আছে আমরা লগে দাসিয়া মাইর খাওয়ার কোন চাই আর বেটি বুঝে গুন্ডা তার নাম যে লাগিট্টু বুঝছো নি তার খামও লাগিট্টু সকল জায়গা চাই না ফেস লাগাইতো বুঝছো নি ফেস আর লাগাইতে পারতো না এমন ফেস লাগাইবো বুঝছো নি হে ছুটিয়ে যাইতে পারতো না তার আগে ওখানে আমার তুমি কোসাই গোলাপজান গুয়াই তুমি কি তার নামে আমার কাছে বিচার দিলাইনি মানে তুমি বিচার পারতিনি জি ভাই সাহেব আমি আপনার কাছে বিচার প্রার্থী আর এই গাঁর ভিতরে একমাত্র ন্যায় বিচার হইল আপনি স্যার আমার এই বিচার খেয়েও করতে পারতো না ভাই সাহেব ও গেলাই তুমি জায়গা একবারে জায়গা মতো আইসো শুনো আমি অন্যায়ের প্রশ্রয় দেই না অন্যায়ের দেখতাম পারি না সবসময় ন্যায়ের পক্ষে থাকি তুমি যেহেতু পয়লা আমার কাছে বিচার লইয়া আইছো তার মানে হলো তুমি ন্যায় দেখো আমি গিট্টুর কি অবস্থাটা করি তুমি বিচার পাইয়া যাইবা এবং সঠিক বিচার আমি তোমার করিয়া দিব জি ভাই সাহেব এর লাগি তো আপনার কাছে তাইছি ভাই সাহেব এই ছুটি ওই হল তো ঠিক আছে আগে গেলে বিচার মিলে হইছে তুমি তা মারতো না তারা কিতা কোনটা খানাখানি করে না কিতা ও ভাই সাহেব আর কিতা খানাখানি করবো গিট্টু আর গিট্টুর বউয়ে যে অবস্থা শুরু করছে আমরা গাঁও টাকা মুশকিল হয়ে যাইব ও দেখো কা আজকে আমার ফুয়ারে যে বাড়ি মারছে খালি রক্ত বার হয়েছে না ফাটাই লেগেছে ও আম্মা টুন্ডু রুটি নিয়ে আসবো ওই দেবো ও দেখছো ভাই যাতে শুনি জিও মামা তাম বউও আমার ইটা মারছুন হ্যাঁ পয়সা আপনি স্যার আমরা বিচার খানে কেউ করতে নাই আমরা পক্ষে কেউ হয় না তার রাস্তা কাউ কিনে লইছে পয়সা আমি যে তাল শুরু করছে কেমনে থাকতাম কইছে খান দিও না হ্যাঁ তার বউর অত বড় সাহস হ্যাঁ তোমার ফুড়িরে এটাই লাই আর গিট্টুর অত বড় সাহস তোমার ফুয়ার মাথার বাড়ি দেখো না ও ভাই সাহেব আর কেন কথা এটা মুখের ভাষা শুনলে সি এটা ভাষা তো মানুষ করে নি পয়সা আমার পরে দেখা হুয়া ডাকিয়া বেটিয়ে মাথা তখনও হাতে গরম হইয়া বুঝছো নি আমার মনে হল এই মুহূর্তে গিট্টুরে আমি টানিয়া আনিয়া গলার গামছা লাগাইয়া টানিয়া আনিয়া অনো একশো পয়লা দিতাম হাফ জ্বালা গিটুল্লাহ এর বাদে তার বিচার করতাম কত বড় সাহস তাই হ্যাঁ তোমার লোকে হেয়া তার বউ মিলিয়া লাগি যায় নগল আফসান বুয়াই দরকার হইলে আক্কেরালে সম্পত্তি ধরে দিবা তার পিছে এর বাদে তার দেখকে ছাড়ে দিব তুমি কোনো চিন্তা করিও না তুমি যদি অন্যায় হো এর ফলে তুমি নিয়ে আয় বিচার তোমার পক্ষে গেছে কি মনে করো জিও ভাই সাহেব আপনার লাগান ন্যায় বিচারিয়া গাঁওতে আছে বলে আমরা এই গাঁওর মাঝে থাকতাম পারতাম নাইলে গাঁও থাকতাম পারলাম না যে অবস্থা শুরু হয়েছে কিতা বুঝলাই গাঁও থাকতে পারতাই না খেয়ে গাঁও থেকে তোমার তাদের বিদায় করে আমি আক্কেরালি মেম্বারে দেব বুঝছো নি কোনো মাই কিতা লইয়া বিশ্রা লইয়া মাই বিশ্রা তোমার বিচার করে আইন পরে রায় পরে ফয়লা রায় আক্কেরালি বিচার তোমার আর কিতা কইলে গাঁও থাকতে নাই ও ফুড়িরে বিয়া দিয়া ওগুর জামাই শুদ্ধা ও গাঁও লইয়া তাকে আমি দেখতাম খেয়ে কিতা করে তোমার ও মামা আপনি বইলা যে বিশ্রা আমরা ওখানে আবার যদি যাই হি বেটাই আবার মাথা ফাটি লইব কিতা মাতস বেটা বিচার গেলে মাথা ফাটাই দিব হ্যাঁ আক্কেরালিয়ে রায় দিছন বিশ্রা তোমরা মানে তোমরা আমি দেখমু গিট্টের সামনে মাথা ফাটায় খাইটাকে বিচার দখল করে বই থাকবে দরকার আমি দেখবো এই গুণ কেস মামলা পুলিশ আদালত যেটা খেলা লাগে আমি খেলবো দরকার আমার সম্পত্তি বেচিয়া তোমরা আমি মামলা খেলার সহযোগিতা করবো কিতা মাত্র সুলটো আলটা মাথি পাইছা তার কথা কিছু মনে না গুজা উঠে গেছে তো গুজা ফুফায় কইলো কিটা গুজা উঠে গেছে তো আমি রায় দিছি বিশ্রা তোমরা মানে তোমরা ইনার গিট্টু খায় না ও ফুতে একটু দমলো পাইছা একবার এর সোবানোর মানুষ তাই যখন কইছেন বিশ্রা আমরা
তেমন বড় বিশ্রাই কেন আমরা বুঝছনি ভাই আমার মতো মানুষ এই এলাকার আর একজনও নাই মনে বসতেই ভাই এখন তো বাসিয়ে আছে আমার চিন্তায় না বস্তু মনে ঠিক বসতেই ভাই শুনো বুয়াই তে ভাই সাহেব চা যখন খাইলে সিদ্ধার উঠে যায় সমস্যা নাই যাও আর কোনো সাহায্য সমস্যা হইলে আমারে ফোন দিও আবার লাগতো নাই তবে- আমি দেই ও ভাই সাহেব আর এখন কথা কইতাম আসলাম আপনি যেহেতু জায়গা রায় দিলাইছেন জায়গায় কেন আমরা তখন তারা যে উড়ি উড়ি ওই যে কত মধ্যে লাগাইছে এটা উড়িয়ে ফেলাইতাম এই একটা সুতাও তারপর বেতাও যেন তারা না থাকে এবারে হুড়িয়ে ফেলাই দিবা সারা ও ভাই সাহেব ফুরিয়া যে ফালাইতাম এনার মাঝে আর একটা কথা কিতা গাও তো 5 চাইতাছেন এসে তারা আমরা দোষী বানায় কিতা মাতরে গো বুয়াই আমি ডাক্তার ফাই ফাই যে তুমি খাইবে আর আমি ছাড়া এগুলো গাছ পাঁচ ফাই ফাই যে কোনো আসেনি মুরব্বী আর কোনো আসেনি না টেকালা আছে না বেরিটালা আছে না মাতালা আছে ও আম্মা মামাই জেলা কইরা তুমি লাগবো ওই রে ফুট কেন ভাই সাহেব কিনা করতাম তো যাই দি তুমি কোনো চিন্তা করিও না আমি বুঝছি তুমি গাব দিকেছো তুমি গাব দিও না আমার খালি ফোন দিও দরকার আমি দেখবো কইলাম না জায়গা সম্পত্তি বেচিলি বের করে তার লাগে মাথা খালি যাও আচ্ছা ভাই সাহেব কোনো সমস্যা না আমি বুঝছি চাচা করো নি বা ও কেলা নিছে দা হ্যাঁ কে আমি গিট্টু গিট্টু মিয়া তুমি না কিতা লাগি সোসাইটি এটা দরকার আইছে দরকার কি দেখো ও ফুট উঠে হলো বাড়ি বাড়ি মাথা তো ফাটে বলে তুমি বেটা না খে বাট খে কার মাথা পাঠাইতো ইয়াল্লা ভাই সাহেব কইরা নি আদিন কুছ দিয়ে দাও তারা লইছিল ও তো কারণ আমার ঘোরা রইছে আচ্ছা বাবা দেখি হেদিন করে মাথা হেদিন কু গেছে তার আমার সাহস আছে নি আমার সামনে তোমার মারিতো হ্যাঁ তোড়াইলে মুরানি কিতা কিতা গিট্টু কে কিতা লাগাইছো খোসাই সোসা আপনার কাছে একটা বিচার লই আইছে বিচার লই আইছো দেরি করেই লাগনে দেরি করি আমার কাছে আচ্ছা আইছো ঠিক আছে বউ দেখি তোমার বক্তব্য শুরু করো কোনি কিতা লাগাইছো কি কিতা বিচার খাও শুরু করো আরম্ভ করো চাচা কিতা কইতাম আসলে মনে হয় আমি লেট হয়ে গেছি তারপরে যেহেতু আইসি আপনার কাছে আপনারা কইলে ওই যে গোলাপজান চাচির ফুয়া আর ফুলে লইয়া আমার বিছনা দখল করে দিছে তার আগে আমি কইসাম আর কি যে খালি জায়গা আছে আমার এই খালি জায়গা সবজি রুয়াইতো তারা সবজি রুয়াইছে কিন্তু অকল কয় জায়গা বলে তারা আমার বাপ দাদার জায়গা তারার জায়গা হইব কিলা আপনি কইছেন ও হুলানি ভাই সাহেব হি মাত হুলানি আপনার সামনে পিজাত খায় দা করে কয় আমি সব সময় মিছা মাত হইতো আচ্ছা ও বলতে আমার মারতে দাও বাবা গিট্টু মিয়া আমার এখান কথার উত্তর তুমি দাও চাই তোমার যদি জায়গা হইয়া থাকে সঠিক তারা এনো খেত করেন কিলা মুখের কথা কিন্তু দুনিয়া চলেনি হ্যাঁ তারা যেহেতু খেত করে তো তুই জায়গা তারা তোমার লুকিলা ইয়ে চাচা আপনি তো পুরো ঘটনা শুনলাও না আপনি রায় দিলাইলা যে জায়গা তারা জায়গা হইব কিলা ভাই সাহেব হুলানি দেখছো নি কত বড় বিয়া তুমি হে বুঝাই তো স্যার আপনারে যে তার কথা শুনিয়া আপনি জ্ঞান নিতেন এই এই তুই খাস সামনে বইয়া মাত্র তোর মগজইটা হামাইছি তুই খাস সামনে বয়া তুই তো বহুত বড় বেয়াদব রে হ্যাঁ আদব খায়দা তো লেশ তোর গালা পাই গেছে না ও ভাই সাহেব আপনার সামনে যদি এই তাল করে তখন বুঝুন যে আপনি তো দেখছেন না আপনার লোকে কি ব্যবহারটা করছে এখন না বুঝিয়ার রে হ্যাঁ আমি তো অত সময়টা কনফিউশন আসলাম বলছে তারা হাসা করে না মিশা করে কিন্তু তোর যে ব্যবহার তোর ভিতরে যে বেয়াদবি এই বেয়াদবি দেখে তো মনে হয় তারা যা করে সব রায় আর ভাই সাহেব রে গাউর ভিতরে বুঝছেন আরো বেটি নাচন কিন্তু গিট্টু বললা কানে বেটি নিয়ে গাউর মাঝে নাই হে যে সময় আইবো তার বউ করে আইয়ে মেচলে মাইবো হইতাই বিয়া করে লিয়েছিস রে হ্যাঁ কোন গাঁও থেকে তুই বাড়ি কোন গাঁও হ্যাঁ চাচা ই কি জাতে ব্যবহার আপনি একজন মুরব্বী মানুষ এলাকার বিচারি আপনার এই ব্যবহার জানেনি চাচা ইয়াল্লাহ ভাই সাহেব দেখছেন ভাই সাহেব হি আপনার সামনে বইয়া আপনারে কর আপনি তার কাছে ব্যবহার দিকে মানুষের লোকে ব্যবহার দেখাইতা এই তুই সুলতান মুন্সি লাগার চাইছো তাই নি তোরে সুলতান মুন্সি বুদ্ধি দিয়ে আমার কাছে পাঠাইছে আমিও যেটা বুঝলাম তুই সুলতান মুন্সির গ্রুপের মানুষ নাই নাকি আর তোর বউর বাড়ি কোনা তোর বউর বাড়ি কোনা মামা জকিগঞ্জ হেই জগিন কার ফল লাগে জগিন তো আমিও বিয়া করছি জগিন সব মানুষ খারাপ নেই ভালো মানুষ আছে তুই কথা পারিস না নিজেই বইটা কোনো করা এ মুখের বন্ধ করি বকি নিজেই কথা বইটা আমি তার লগে মাতি বাড়ি কই খ তুই কি তাই বাড়িতে আপনি কি কথা আমার বোর বাড়ি আপনার দরকার আছে আচ্ছা তোর বউর বাড়ি আমার দরকার নাই তুই কি তা সুলতান মুন্সির গ্রুপ যোগ দিস সত্যি ওকে তোর বুদ্ধি দিয়ে আমার পাঠাইছি ও ভাই জায়গা তারা জমি তারা আমি রায় দিয়ে জমি তারা দিস তারা তুই মালিক নাই তোর কাগজ দিয়ে মানে যা
দেখছস নি বাবা বাবারে আর মাত বাড়াইছ না তুই দেখছস নি জায়গাটা আন্ডার দে চাচি আপনার লোক আমার কোনো মাত নাই আপনি মুখ বন্ধ করুকা চাচা আপনি যে কইলা জাগার কাগজ দেতা আপনি কাগজ দেখিয়ে রায় দেউকা কাগজ দেখে রায় ও ভাই যাও ও তার কথা অন্য কিতা আপনার বিচারের রায় ফাটি যাইবনি আস্তা এলাকার মানুষে জানে যে আপনার কাছে আগে আইলে বিচার মিলে রায় এর পক্ষে থাকে না না ও কিতা হো বুয়াই হ্যাঁ তার কথা আমি রায় মারতাইলি মুনি আমার রায় আমার একুরেট থাকো আমার কাছে সিস্টেম হইলো যে আগে আইবো হে বিচার পাইবো এই যে কাম তুই তার প্রতিবেশী নানি জি প্রতিবেশী তারা তোর প্রতিবেশী নানি প্রতিবেশী প্রতিবেশী হিসাবে এই জায়গা তারা পায় কেন তো কেন মালিক তারা তুই দেখি কর এই কিতা কইল আপনি প্রতিবেশী হিসাবে তারা জায়গা পাই বুকিলা জায়গা তো আমার বাপ দাদা তোর বাপদাদা হইলে তারা তো খাইয়া গেছেন কি তারা গেলা শেষ রে বাবা এখন তারা প্রতি হিসাবে এই জায়গা তারা পায় না আমার বিচারে হইছে ওখান যা তুই ফর তো তুই দেখি ফর যা চাচা আপনি যে বিচার করলা এটা অন্যায় এলাকাত কি তার ফাইভের জেট নাইনি তার কাছে আমি বিচার দেব তুমি আর বাবারে বিচারি খাই এই, তুই বাবাই বালা বিচার তুই বাতিস না এই গুন্ডামি দেখাইতে আমার সামনে যা তোর দেখে কে করে লিয়াই যাই যা জায়গা তারা যা কর মামা যে ওজন ওখান ঠিক আছে ও ভাইসা দেখলাই নি ভাইসা ভি আপনার সামনে বইলা কত বড় বড় মাত মাতিয়া গেল হলো গো বই অনেক সময় শরীরে মশা খাওয়ার মায় নানি হ্যাঁ থাবা মারা দিয়া ফিসকে হলে না মশা দেয় কিন্তু আতো মিলে অনেক সময় এটা ওই দেয় হঠাৎ ধরা চাইতো না বুঝছো জায়গাটা মাথানো শেষ বিচার পাই না ও ভাইসা আপনি আসেন বললে গাল তো আমরা ঠিকই আছি নাইলে তো কোন দিনে গাল থেকে যাওয়া লাগলো না গাঁও ছাড়ে যাওয়ার তো নাই যতদিন আটকেলালি বাঁচিয়ে আসো অতদিন যে আগে আইবা তাই আগে বিচার পাইবা ওটা হইলো আমার সিস্টেম আর ও সিস্টেমে যতদিন চলবো অতদিন তুমি গাঁও তাকতাই পারবা আগে বুঝিয়া আগে আগে আকেলালি কোন রায় দিল হ্যাঁ প্রতিবেশী হিসাবে বলে আমার সপ্তাহ পায় আর তোর কইব প্রতিবেশী হিসাবে তোমার বাড়িও পায় ইস তুই আমার বাড়িও চালিয়ে দিস আমি কিতা করতাম বুঝলাম তুমি খাড়া খাড়ো খাড়ো তুমি কি তা গোলাপজান বেটির আগে আকেলালির বড় যাইতাই পারছিলেন জি না ভাই আকেলালি গেছে গোলাপজার বেটির আগে যেতাম পারছি না বেটি আগে গেছি ও কি দেখো তুমি যাইতেই পারছো না তোমার কইলাম পাতাইরে পড়িয়া কোনোভাবে গোলাপজান বেটির আগে গিয়া আকেলালির কাছে গিয়া পৌঁছিতাই ভাই আপনি জেলা কইছেন আমি তো ওলাও গেছি কিন্তু তুমি তো যাইতাই পারলে না রে বা গিট্টু মিয়া কিলা যাইমু ভাই গোলাপজান বেটি তো জানে আক্কেলাইলি হয়েছে উল্টা বিচারি এর লাগে বেটির বাড়িত না গিয়া বেটি গেছি কি আক্কেলালির বাড়িত গিয়া হাসা মিশা লাগাইয়া বহুত তো আমার নামে কইছে এখন রায় তো দিলাইছে আক্কেলালিয়ে আমার বিপক্ষে ও কিতা কবা তোমার বিপক্ষে রায় দিলাইছে জিও ভাই কিতা রায় দিছে কৌসাইন রায় আর কিতা কইছে বেটি প্রতিবেশী হিসাবে তোমার বিস্তার সব জিনিস খাইতে পারে অন কইছে দিকে আমি অত কষ্ট করি রুয়াইমু এখন বেটি কিতা আমার সব জিনিস খাইলেই তো নি ভাই দেখছো নি এর লাগিও তোমার কইছিলাম আগে যাইতাই আগে না যাওয়ার কারণে ফলাফল উল্টি গেছে কিন্তু ভাই ন্যায় নেই বলে তো কথা আছে আপনারা হয়েছেন এলাকার বুঝদার মানুষ আপনারা যদি তার বিরুদ্ধে না মাতুন তো খে মারতো ভাই মারতাম ঠিক আছে হইলে এখন জোর যার মুল্লুক তার 10 জন যদি বাদ থাকে একজন ভালো হইলে রে ভাই কোনো দাম নাই মানে কি তা ভাই মানে হইল গিয়া ধরো 10 জন বিচারিও যদি অন্যায় করে অন্যায়ের পক্ষে থাকে আর একজনে যদি ন্যায়ের পক্ষে মাতে এই ন্যায়ের রে ভাই কোনো দাম নাই এখান ঠিকও হয়েছেন ভাই তখন 10 জন বিচারি যদি অন্যায়ের পক্ষে থাকে আপনি একলা তো ন্যায়ের পক্ষে তাকিয়ে কোনটা করতে পারত না কিন্তু এর লাগে কিতা আমরা গরিব যারা মধ্যবিত্ত যারা তারা কিতা হারা জীবন ওলা মায়ের খেয়ে যেতাম নি ভাই না খালি মায়ের যে খাইয়াও যেটা ইলাই নাই দেয়ালো ফিরতে গেলে মানুষ অনেক কিছু করে আচ্ছা তাই যে রায় দিলা বিচার করিয়া দিলা না তার মন গড়া রায় দিলা ভাই এটা তো একেবারে মন করা আমি গেলাম গিয়া দেখি গোলাপজান বেটির ফুয়া ফুরি তারা লইয়া বোয়াত আমি খালি ঢুকছি এমনি আক্কেলালি উঠিয়া কইল অবা গিট্টু মিয়া তুমি অন্যায় তুমি বেটির লোকে অন্যায় করছো আমি জিজ্ঞা করলাম ভাই আমি অন্যায় করলাম কিলা তাই না আমারে কইলা যে বেটি প্রতিবেশী হিসাবে তোমার বিস্তার থেকে খাইতে পারে না নি তুমি বেটির লোক এখানে তর্কাতর্কিত গেলায় বেটি মুরব্বী মানুষ অন শুনছেন দেখি ভাই ওলা বিচার করা ঠিক হয়েছে নি বেটার বুঝি লেছি যেটা বুঝার বুঝি লেছি আচ্ছা তে তুমি কইলাই নানি খালি গাঁৱত আপনিও একলা বিচারি নাই আরো বহুত বিচারি আছেন জিও ভাই আমি এই কথা কইছি বেটাই কিতা কয় জানেন নি হ্যাঁ কিতা কয় বেটাই কয় যদি আমার বিচার উল্টাও
তে আমার যে সম্পত্তি আছে নানি গোলাপজান বেটির পক্ষ হইয়া সারা ধরে লিমু তুমি কিলা বাঁচিয়া থাকো ওটা আমি দেখিয়ে সারমু। যেটা বুঝার বুঝি লেছি। আচ্ছা হে যখন কইছে তার সব সম্পত্তি অন্যায়ের পক্ষে ধরি লইব, তে আমিও আমার সব সম্পত্তি ন্যায়ের পক্ষে ধরবো, দেখি হে কতক্ষণ আগুয়াইতে পারে আর আমি কতক্ষণ আগুয়াইতাম পারি। ইয়ে মানে কিতা ভাই বুঝলাম না, আপনি আমার পক্ষে আপনার সব সম্পত্তি ধরতে থাকেন? না গিট্টু মিয়া, তোমার পক্ষে নাই, আমি ন্যায়ের পক্ষে আমার সর্বস্ব বাজি ধরে নিব, এখন সবটা ধরে দিব। আক্কেল আলিয়া ইতাই যেটা করেন এটা কিতা ন্যায় করেন না অন্যায় করেন তুমি খো? অন্যায় করে ভাই, অবশ্যই অন্যায় করে, অবশ্যই অন্যায় করে। তার এই সব কিছুর প্রতিবাদ করতে হইব। আর ইলা যদি আমরা মুখ বুঝিয়ে যদি সপ্তাহ সহ্য করি তাইলে কিন্তু চলতো না, কেউ না কেউ প্রতিবাদ করতে হইব। জিও ভাই আপনি ঠিকও কইছেন, আজকে আমি মাইর খাইছি, ইলা তো বহুত মানুষও মাইর খায় ভাই, বহুত মানুষে বিচার পান না, বহুত মানুষে তার নেতা কিও অন্যায় হয়। এগুলো তো দেখলাম, ওগুলো দেখতে 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 এর লাগে আমি এখন মনে করলাম যে না আর বইয়া থাকলে চলতো না, প্রতিবাদ করতে হইব। এই যে আগে গেলে বিচার বিচার পাওয়া, মিলে, যেটা হ্যাঁ। আগে গেলে বিচার মিলে, এই আগে গেলে বিচার মিলে নীতিটা কি বাড়ি যাইতে হইব, সবর প্রতিবাদ করতে হইব, তীব্র প্রতিবাদ করতে হইব। ভাই আপনি পারবা ভাই, আপনি যদি সব যুব সমাজরে মিলিয়া আর ময় মুরব্বীর লোকে আলাপ করিয়া আপনি তখন আপনার লোকে বহুত মানুষ থাকবো ভাই, আমরা লাগান গরিব মানুষ যারা মধ্যবিত্ত যারা সবাই আপনার লোকে থাকবো ভাই। দেখো গিট্টু মিয়া, আমি একটা জিনিস বিশ্বাস করি সবসময়, অন্যায়ের বিরুদ্ধে যদি একজন মানুষও যদি দাঁড়ায় তে তার পিছে অনেকে ইয়া দাঁড়ায়। কারণ হয়েছে গিয়া চিরদিনই কিন্তু সত্যর জয় হয়, ন্যায়ের জয় হয়। এই আক্কেল আলীর বিরুদ্ধে আমরা সবর একটা জনমত তৈরি করতে হইব, জনমত গড়িয়া তুলতে হইব। এই যে আগে গেলে বিচার মিলে, এটা কি এটা একটা কত হইল নি, মগর মূল্যক নি। জি না ভাই, এই একজন কথাটা মানুষ- মানতে হইব। একজন মানুষ আগে তার কাছে গেল করি, এখন হে কি তার রায় পাইলিব নি? ন্যায় অন্যায় বলতে একটা কথা আছে না? জি ভাই। অন্য একজন মানুষ গেল অন্যায় করি, একজন গেল আগে গেল কি করি, এখন অন্যায়টা কি তার ন্যায় উচিত নি? জি না ভাই, কোনো সময়ও না। এর লাগি বাইর উপরে ভরসা রাখিও, আমি আসি, অন্তত আমি একলা হইলেও এর প্রতিবাদ করবো, তুমি তাই আমার লগে থাকবাই। জি আচ্ছা। আর এই এলাকাত আগে গেলে বিচার মিলে এগুলো চলতো না।